ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখুন কি নিয়ে নিয়েছি। এই যে কিশমিশ, মুরব্বা, গুড়, নারিকেল, আরও নিয়েছি সাথে চালের গুঁড়া। আজকে এই সব দিয়ে কি করব গেস করতে পারবেন? অবশ্যই করতে পারবেন। তারপরে আমি পরেছি শীতের কাপড়, শীত চলে এসেছে আর শীতের পিঠা খাবো না। শীতের পিঠা মানেই আমরা মনে করি ভাপা পিঠা। চলেন আজকে দেখাবো আপনাদেরকে স্পেশাল ভাপা পিঠা। চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখন এটাকে অল্প অল্প পানি দিয়ে আমি একটা পিঠার জন্য তৈরি করে নেব। দেখুন এখানে অল্প পানি দিয়েছি। এরকম বারবার অল্প অল্প পানি দিয়ে আমি এটার পিঠার ডোটা তৈরি করে নেব, দেখাচ্ছি আপনাদেরকে। আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিতেছি, কারণ প্রথমে আপনারা লবণ দিয়ে নেবেন, আমি পরে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন, লবণ দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেবেন। ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি পানি এবং লবণ দিয়ে। আপনারা দেখুন এরকম জড়া বানানোর পরে দেখবেন যে ভাঙার পরে একটু আঠালো আঠালো হয়ে থাকবে, তাহলে এটা আপনারা চালনি দিয়ে চেলে নেবেন। একটা চালনি নিয়ে নিয়েছি, আমরা বেতের চালনি নিয়েছি, আপনারা যে কোনো চালনি দিয়ে এটা পিঠাটাকে চালনি চেলে নেবেন। দেখেন কিভাবে চেলে নিচ্ছে এবং নিচেরটা দেখাচ্ছি যেরকম হয়েছে। এই যে দেখুন দানা দানা ভাব হয়েছে, এরকমভাবে পিঠাটা করে নিতে হবে। তারপরে আমরা পিঠাটা তৈরি করব, দেখাচ্ছি কিভাবে তৈরি করছি। ভাপা পিঠা বানানোর জন্য আমি এরকম একটি বাটি নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে একটি লেয়ার দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেব গুড়, তারপরে দিয়ে দিচ্ছি নারিকেল কুচি, তারপরে আবার অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেব কতগুলো মুরব্বা, দিয়ে দিয়েছি কতগুলো মুরব্বার কুচি। আবার দিয়ে দিচ্ছি আমি কতগুলো চালের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি আবার কতগুলো গুড়, দিয়ে দিচ্ছি আবার নারিকেল কুচি, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি কতগুলো কিশমিশ। কিশমিশ দিয়ে এটার একটু ডেকোরেশন করে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। আর কিশমিশটা মুখে যখন কামড়ে পড়বে তখন এটা স্বাদও ভালো লাগবে। একটা পাতলা কাপড় দিয়ে নিয়েছি, এর মধ্যে এটা দিয়ে বাফে দিয়ে দিব। বাফে দেওয়ার জন্য গরম পানি বসিয়ে এখন